খুলনায় পরিবেশ বান্ধব ইটভাটা চালু রাখা, ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণাসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও। বিস্তারিত জানাচ্ছেন আজিজুল ইসলামকে সাথে নিয়ে মোহাম্মদ মাসুম সরদার। খুলনায় পরিবেশ বান্ধব ইটভাটা চালু রাখা, ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণাসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে ভাটা মালিক ও শ্রমিকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। বৃহস্পতিবার ৬ মার্চ খুলনা জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি, ইট কয়লা পরিবহন ট্রলার শ্রমিক ইউনিয়ন, জেলা ইট ভাটা শ্রমিক ইউনিয়ন এবং ইট বালু ব্যবসায়ী ও পরিবহন অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ঘেরাও সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, আগে ইট ভাটায় কাঠ পোড়ানোতে ৪০% বায়ু দূষণ হতো। প্রযুক্তিগত উন্নয়নের ফলে সেই দূষণ ১০% নেমে এসেছে। বর্তমানে জিগজ্যাগ ভাটায় আরও অধিকতর উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। এই অবস্থায় পরিবেশ বান্ধব ইট ভাটাগুলো বন্ধ করা সমীচীন হবে না। আমাদের যদি বন্ধ করে দেন তো আমরা কোথায় যাব বলেন? আমাদের সাতক্ষীরা জেলায় বাড়ি। আমরা খুলনায় আইসি কাজের জন্য, ভাটায় কাজ করি। আমরা রাজব্রিক্স ভাটায় কাজ করি, কাঁচাইটের কাজ। ভাটার কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করে খাবো? আমরা মাটি কাটি, এই ভাটার শ্রমিক কাজ করি। মানে ভাটা যদি বন্ধ হয়ে যায় তা আমাকে ছিনতাই ছাড়া, চুরি ডাকাতি ছাড়া আর কিছু হবে না। আমাদের এই চলমান আন্দোলন চলবে 11ই মার্চ পর্যন্ত। পদক্ষেপ, আমাদের শ্রমিক যদি না খেয়ে মরে, আমাদের শ্রমিক যদি কাজ না পায়, তো আমাদের খুলনা ডিভিশনে তারা চুরি ডাকাতি ছিনতাই রাজধানী এই টাইপের কাজে জড়ায় যেতে পারে। তারা চায় আমরা কাজ চাই, পেটে ভাত চাই। সেক্ষেত্রে মালিকদের ভূমিকা আপনারা কি দেখবেন? আমাদের ভাটা চালানোর সুযোগ না দিলে আমরা আগামীতে লাগাতার অনশন ধর্মঘট সহ কঠিন ধর্মঘট পালন হবে। জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে ৫ দফা দাবি করেন তারা। দাবিগুলো হচ্ছে ২০২৫ সালে উন্নত প্রযুক্তির জিগজ্যাগ ভাটাগুলো ইট পোড়ানোর মাঝখানে বন্ধ করা যাবে না। ভাটা বন্ধের পর ক্ষতিপূরণ সহ শ্রমিকদের রুজির ব্যবস্থা করা, ইট ভাটাকে শিল্প হিসাবে ঘোষণা করা এবং ইট পোড়ানোর মৌসুম শেষ হলে নতুন নীতিমালা প্রণয়ন করা।